আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশ ও বিদেশের কাছের ও দূরের যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো টাকাটাই আসলে আল্লাহ তাআলার কাছে সবারই কাম্য। আমার এই ভিডিওটি হলো গত সপ্তাহ রবিবারে। আসলে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব করে আসলে করা হয়নি, তো ফাইনালি আসলে টু লেট, তো তারপরও হলো শেয়ার করলাম আপনাদের সাথে। এটা রোববার দিন, সানডে, আমাদের উইকেন্ড ডে আর কি। মালয়েশিয়াতে উইকেন্ড ডে হলো সানডে। তো সকাল থেকে আসলে শুরু করলাম, সকালে নাস্তা বানিয়ে নিলাম যেহেতু আয়মানের বাবা বাসায় আছে। আর আয়মানের বাবা বাসায় থাকা মানে ওর কলিগদেরকে বলা, ফ্রেন্ডদেরকে বলা আর কি, দুই একজন এসে সন্ধ্যায় নাস্তা করা আমাদের সাথে এরকম হয়েই থাকে সচরাচর। আসলে সবাই তো ফ্যামিলির বাহিরে থাকে, তো যেহেতু আমরা এখানে থাকি তো সন্ধ্যার দিকে একটা ছোটোখাটো আড্ডার আয়োজন হয়ে যায়, তো তার সাথে একটু চা নাস্তা থাকে আর কি। তো তেমনই আজকে সন্ধ্যার দিকে আমরা চিকেন ফ্রাই করব, তো এই জন্যই আসলে একটু আয়োজন। তো নাস্তা খাওয়ার পরে আসলে আমি তো এই সব কিছুর আয়োজনের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। তো মুরগিটাও নামিয়ে নিলাম, মুরগিটা আসলে নামিয়ে নিলাম। এখানে ফার্মের মুরগিও আছে, দেশি মুরগিও আছে, তো দুইটাই আমি কেটে নিলাম। আর এই পাশে আসলে বাড়িতেও কথা বলে নিচ্ছিলাম। নেট যেহেতু তখন আসলে অনেক সমস্যা দিচ্ছিল দেশের কারণে আর কি, তো ওই সময় একটু নেট সংযোগ পেল, তো তখনই হলো যে একটু বাসায় কথা বলে নিচ্ছিলাম বাবার সাথে। আমি আমার শ্বশুরের সাথে একটু রান্নাবান্না করছি আমরা, ওর বাবা আমাকে কাটাকুটা করে দিচ্ছে, একটু হেল্প করছে। তো আলহামদুলিল্লাহ ওর বাবা বাসায় থাকলে আমাকে অনেক হেল্প করে, তো আসলে আমার খুব হেল্প হয়। তো রান্নাবান্না থেকে সব কিছুতে একটু আমাকে হেল্প করে। তো যাই হোক, দুজনে মিলিয়ে সব কিছু আয়োজন করতেছি। তো আজকে রান্না করার সাথে সাথে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো সব ধরনের মশলা দিয়ে এবং এই যে একটু লেবু দিয়ে দিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে আসলে আমি ম্যারিনেট করে নিব কয়েক ঘন্টার জন্য, তাহলে আসলে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে রয়ে যাবে আর কি। তো এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আর সব ধরনের মশলা আমি একটা কোটাতে নিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি। একটু স্পাইসি করব আজকে, একটু এটাকে পেরি পেরি চিকেনের স্টাইলেই করব, কিন্তু আমি চুলাতেই করব, এটাকে ওভেনে করব না। তো যাই হোক, আজকে রান্নাবান্নাতেও থাকবে হলো ব্রকলি আর হলো চিচিঙ্গা দিয়ে ওর বাবা একটা সতে ভেজিটেবল করে নিবে আর কি, একটু অলিভ অয়েল দিয়ে। যেহেতু ওর বাবা একটু মানে কোলেস্টেরলের জন্য অনেক কিছু অ্যাভয়েড করে, যদিও কোলেস্টেরলের জন্য ব্রোকলিটা অ্যাভয়েড করা উচিত, তারপরও ওর বাবা বললো যেহেতু সবজি আছে বাসায় ব্রোকলি, তো এটা আজকে দিয়ে দিব আর কি। আর আমি এখানে সরিষার তেল ইউজ করতেছি। আসলে সরিষার তেলটা দিলে আসলে অন্যরকম একটা মানে ফ্লেভার আসে। তো আমি এখানে সস ইউজ করছি, চিলি সস এবং হলো সয়া সস। তো সব ধরনের মশলা এবং সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। তো র্যাপারটা আসলে আমার এই যে বলটা আছে তার থেকে একটু ছোট। তো আজকে হলো কোরবানির একটু গরুর ভট বাকিটা ছিল, ওইটাও নামিয়ে নিলাম, কারণ যারা আসবে তাদেরকে একটু রুটির সাথে দিব, এই জন্য নামিয়ে নিলাম। গরুর বট রান্না করব, ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করব, মাছ ভাজি, আর হলো যে ওর বাবার যে সবজিটা আছে সেটা করব। তো এই যে ওর বাবা হলো যে যেহেতু রোববারের আগের দিন শনিবার, আমাদের শনিবারেই বাজারটা হয়ে থাকে সপ্তাহে একদিন, আমি আগে অনেকবার বলেছি আমার ব্লগে। তো এই যে বাজারে করে আনলো, তো অনেক লেট নাইটে আসলো। ওর বাবার আসলে যে অফিসিয়াল মিটিং সেটা হলো যে শনিবার দিন অফিসিয়াল মিটিং থাকে আর কি। তো সবাই হলো যে 6টা পর্যন্ত হলো অফিস টাইম, তারপরে একটু ব্রেক টাইম দেয়, যে স্ন্যাক্স টি ব্রেক টাইম দেওয়ার পরে হলো যে ওদের মিটিংটা শুরু হয়। আর মিটিংটা আসলে সো লং হয়, তো টু লং হওয়ার কারণে ওর বাবা দেখা যায় হলো যে 12টা 11:30 এরকম দিকে চলে আসে। তো আসার পরে হলো যে ওই সময় আর যেই বাজারটা আর কি, সন্ধ্যার সময় মাছ মাংস থাকলে আমাকে সন্ধ্যায় দিয়ে যায়, আর না হলে তখনই নিয়ে আসে সবজি। তো যেহেতু মাছ মাংসের আর ছিল না, এগুলো আগে থেকে আমাকে এনে দিয়েছিল, বাসায় ছিল
ছিল। তো এই জন্য হলো যে ওর বাবা রাত্রে লেট নাইটে নিয়ে আসলো যে সবজিগুলো, তো ওগুলো আসলে আমার আর তোলা হয়নি, তো ওগুলো আসলে আস্তে আস্তে গোছাচ্ছি। আর এই যে ডালটাকে বসিয়ে দিলাম, আর সাথে একটু আম কেটে দিল ওর বাবা, আমটাও খাচ্ছি সাথে সাথে। আর এই যে আমি আসলে ডালটা এভাবেই বসাই, আমি প্রচুর পরিমাণে রসুন বাটা খাই। আমি রসুন বাটাটা ডালের সাথে এভাবে দিয়ে থাকি, ফুটিয়ে নেওয়ার পরে আসলে আমি হলুদ দিয়ে থাকি আর কি, আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজও দিয়ে থাকি। এই যে বললাম না, সব কিছুই আসলে বা যেহেতু উইকেন্ডে আসলে সব কিছুই রেখে দেই ওই দিনের জন্য। আমিও যেহেতু মোটামুটি একটু ব্যস্তই থাকি, বাহিরে থাকতে হয় বেশিরভাগ সময়ই, তো আয়মান আছে আবার, তো সব কিছু মিলিয়ে আসলে একটু ব্যস্ততম মানে দিনগুলোই যায় উইকেন্ডে সবগুলো। তো এই যে আজকে রান্নাবান্না সব কিছু প্রায় শেষ। আমি এর মধ্যে ঘরটাও আসলে ক্লিন করে নিলাম, ভাত এভরিথিং সব কিছুই রান্না মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে। আইমানকেও এই ফাঁকে আমি আইমানকেও ফ্রেশ করে নিয়েছি, আইমানের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নিব, কারণ সন্ধ্যার দিকে যেহেতু ভাইয়ারা আসবে, তো সব কিছু আসলে প্রিপারেশন নিতে হবে। আর হলো মুরগিটাকে ভাজতে যেহেতু আমি প্যানে করব, যেহেতু আমি স্টোভে করব, সেই জন্য আসলে একটু সময় লাগে আর কি। যদি আমি ওভেনে করতাম তাহলে আসলে এতটা সময় লাগতো না। তো এই যে সন্ধ্যার আমি মাগরিবের পরে এটাকে নামিয়ে ফেললাম, যেহেতু আমাদের লেট করে ইভিনিংটা হয়, তো এই জন্য সব মানে আমি এখনই নামাই ফেললাম। আর আমি আজকে একটা সস করব পুদিনা পাতা আর হলো যে ধনিয়া পাতা দিয়ে আমি একটা আলাদা একটা সস করে নিব। এটা আসলে বেশিরভাগ পাকিস্তানি যারা আছে যে রেস্টুরেন্টগুলোতে এই সসটা আর কি বেশিরভাগ দেওয়া হয়, তো এটা আসলে আমি আজকে বাসায় বানাই ফেলবো। তো যেহেতু মানে আমি এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম মুরগিরগুলো, তো সবগুলো থেকে আসলে মুরগি থেকে পানিটা আলাদা হয়ে গেছে, আর হলো সম্পূর্ণ সব মশলাটা কিন্তু মুরগির ভিতরে খুব ভালোভাবে গেল। তো আমি এখানে চাইছিলাম আজকে যে এটাকে মানে পেরি পেরি চিকেন করব, এখানে কোট করব না। তারপর ওর বাবা বলল যে না, একটু কোট করে দাও, কোটটাকে না রাখলেও হবে। তো ওই যে একটু হালকা করে আমি কোট করার জন্য যেই পাউডার দরকার সেটা আমি বাসায় করে নিই, সেটাকেও করে নিলাম। তো ফাইনালি এই যে ভাজা হয়ে গেল। তো ভাজা হওয়ার পরে এই যে ওর বাবা বাহির থেকে নান রুটি নিয়ে আসলো, তো নান রুটি আর সাথে তো চা থাকবেই। আর এই যে আমি সসটা করে নিলাম, আর সাথে চিলি সস আর কি, যেটা সস দিয়ে দিলাম। আসলে ভাইয়ারা তো বললো অসম্ভব ভালো হয়েছে, আমার কাছেও আসলে ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ, ওনারা যে এসে ভালো বলে এটা অনেক কিছু। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সার্ভ করে। আর আমার সকল আপু এবং ভাইয়াদের যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা, এবং যারা আমার নতুন ভিউয়ার্সরা আছেন, নতুন যারা আমার সাথে আমার পরিবারে যুক্ত হচ্ছেন, তাদেরকেও আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।